হ্যালো এভরিওয়ান, আমরা আজকে রায় ও মার্টিনের সলিউশন করব। ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমরা সেটারই প্রথম সেটের প্রশ্নগুলো সমাধান করব। এই ভিডিওতে আমরা মেনলি কি করব, এখানে আমরা প্রথম 10টা এমসিকিউ অর্থাৎ কোশ্চেন 1 থেকে কোশ্চেন নম্বর 10 পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর করব, যেগুলো আধানের কোয়ান্টাইজেশন, আধানের তলমাত্রিক ঘনত্ব, স্থির তড়িতের প্রাথমিক ধারণা, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে ওই কোশ্চেনগুলো রয়েছে। কোশ্চেন 1, 2 কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা কত, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আধানের কোয়ান্টাইজেশন ফর্মুলাটা আমরা কি জানি, কিউ ইকুয়ালস এন ইন্টু ই, যেখানে ইটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কিউটা হচ্ছে টোটাল চার্জ, মানে টোটাল আধান হচ্ছে কিউ। এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। আমাদের এখানে এন এর মান বের করতে হবে। এন ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই ই। আমরা যদি এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে দেখো দেওয়া আছে কিউর মান 2 কুলম, ই এর ভ্যালু তো আমরা লিখলাম, শুধু এন কি করতে হবে, কিউ ডিভাইডেড বাই ই। কিউ ডিভাইডেড হচ্ছে করলে 2 ডিভাইডেড বাই ই এর মানটা বসিয়ে দিলাম, তাহলে পেলাম 12.5 ইন্টু 10⁻18, যেটা হলো আমাদের অপশান সি। কোশ্চেন নাম্বার 2 বলেছে প্রদত্ত কোণটি একটি কণার আধান হতে পারে না। এখানে চারটে অপশান আছে, 1.6 ইন্টু 10⁻7, 1.6 ইন্টু 10⁻20, 3.2 ইন্টু 10⁻7, 4.8 ইন্টু 10⁻10। এখানে সঠিক উত্তর হচ্ছে বি। কি করে হলো আমরা সেইটা একটু দেখে নেব। এখানে আমরা জানি যে আধানের কোয়ান্টাইজেশন যে ফর্মুলাটা কিউ ইকুয়ালস এন ই, এখানে এন এর মানটা কি হয় আমরা জানি 1, 2, 3, 4 এরকম হতে পারে। এন এর মান কখনো ভগ্নাংশে হবে না, 0.5, 0.2, 0.8 এরকম সম্ভবই না। এখানে যে মানটা দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻20, এই যে ভ্যালুটা দেওয়া রয়েছে, এইটাকে যদি আমরা একটা ইলেকট্রনের আধানের সাথে কম্পেয়ার করে লিখি, ইলেকট্রনের আধান কত 10⁻19, এখানে 20 আছে, তাহলে এটাকে আরও 10 দিয়ে ডিভাইড করলে তবেই হয়, তবে এই ভ্যালুটা পাওয়া যাবে। মানে এই ভ্যালুটাকে আমরা সমান চিহ্ন দিয়ে এটা লিখলাম, 1.6 ইন্টু 10⁻19 মানে কত, ই এর মানের সমান ডিভাইডেড বাই 10, তাহলে ডিভাইড করলে কত পাচ্ছি 0.1 ইন্টু ই। তাহলে এন এর মানটা এখানে কত পাচ্ছি 0.1। দেখো আমি আগেই বলেছি এই ফর্মুলাটাতে আধান, এই যে কিউ ইকুয়ালস এন ই ফর্মুলাতে এন এর মান কখনোই ফ্র্যাকশন হতে পারে না। এন ইকুয়াল 0.1 এখানে পাওয়া যাচ্ছে। সেটা কোনটার জন্যে না, যখন আমরা 1.6 ইন্টু 10⁻20 ধরছি তখনই কেবলমাত্র ওইটা হচ্ছে। তাহলে যদি আমরা একটু ভালো করে দেখে নিই, এখানে কি দেখতে পাচ্ছি, এই যে অপশান বি, এইটাতেই কেবলমাত্র এন এর ভ্যালুটা ফ্র্যাকশানে চলে আসছে, 0.1 চলে আসে, সেই জন্যে অপশান বিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3, 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত জানতে চেয়েছে। আমরা এখানে এই তলমাত্রিক ঘনত্বের এখানে একটা ডেফিনেশন আমরা জেনে নেব, সিগমা ইকুয়ালস কিউ বাই এ, যেখানে সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, কিউটা হচ্ছে টোটাল আধান, আর এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এবার এখানে বলেছে 64টা ছোট ছোট জলবিন্দু বড় হয়ে একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে। যদি ধরে নিই কিউটা বড় জলবিন্দুর আধান আর এই ছোট কিউটা হচ্ছে একটা একটা জলবিন্দুর আধান, তাহলে বড় কিউ ইকুয়ালস কি 64 ইন্টু কিউ, কারণ 64টা আধান 64টা জলবিন্দু জড়ো হয়ে বড় জলবিন্দুটা তৈরি হয়েছে, তাহলে বড় জলবিন্দুর আধান 64টা জলবিন্দুর প্রত্যেকটার আধানকে দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম। আবার কি জানি, যেহেতু ছোট ছোট জলবিন্দুগুলোই জড়ো হয়ে একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে, তাহলে এদের যা মোট আয়তন হবে আর এই বড়টার যা আয়তন হবে সব একই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 64 ইন্টু 4/3 পাই আর কিউ। ধরে নিচ্ছি যে ছোটোগুলোর প্রত্যেকটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, আর যদি বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে কি লিখতে পারি 4/3 পাই আর কিউব। এগুলো সব গোলক, সেই জন্য তার আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। এখানে ক্যাপিটাল আর কারণ বড়টার ব্যাসার্ধ ধরেছি, আর এখানে স্মল আর হচ্ছে ছোটোটার ছোটোগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি দেখতে পাবো আর ইকুয়ালস, এখানে দেখো এই 4/3 পাই 4/3 কেটে যাবে, আর এটা হচ্ছে 64 স্মল আর কিউব ইকুয়ালস ক্যাপিটাল আর কিউব। তাহলে দুই দিকে যদি আমরা কিউব রুট করে দিই তাহলে আমরা দেখতে পাবো এটা কি হয়েছে 4 ইন্টু স্মল আর। তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস 4 ইন্টু স্মল আর। এবার আমরা শুধুমাত্র এই ফর্মুলাটাতে বসাবো। তোমরা যদি এই ক্যালকুলেশনটা যেটা করা আছে দেখে নাও, এখানে কি দেখতে পাবে, দেখো একই জিনিস করেছে, দুটোর কম্পেয়ার করেছে। তাহলে টোটাল আধান ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল, ছোটোগুলোর ক্ষেত্রফল কত 4 পাই স্মল আর স্কোয়ার, বড়োর ক্ষেত্রফল কি ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল কিউর জায়গায় আমি যেটা লিখেছিলাম এই যে 64 কিউ একটু আগে লিখলাম,
64Q ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে নিচে ক্যাপিটাল আরটা আছে, এইটা ওপরে চলে যাবে, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার। তার মানে আমরা দুটো রেশিও করলে দেখতে পাচ্ছি 16/64 অর্থাৎ 1/4। তাহলে আমাদের অপশান ডি যেটা রয়েছে সেইটা হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন 4, একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10⁻13 সংখ্যক ইলেকট্রন বের করে নিলে গোলকের তড়িতাদান কত হবে? দেখো এটাও খুব ভালো প্রশ্ন, আমরা এই প্রশ্নগুলো একই রকম সমাধান করলাম। সেটা হচ্ছে যদি আমরা এই যে Q = N এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে এখানে N এর মান কত দেওয়া আছে? 10⁻13 দেওয়া আছে। আর E এর মান তো আমরা জানি একটা ইলেকট্রনের যে আধানের মান হয় 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমাদের টোটাল আধান কিউ বের করতে বলেছে, তাহলে 10⁻13কে এটা মাল্টিপ্লাই করলে পাওয়ারে এখানে কি দেখতে হচ্ছে 10⁻6 হবে, তাহলে 1.6 × 10⁻6 এটা হয়ে গেল টোটাল আধান। কিন্তু এখানে বলেছে অপশানে দেখো 1.6 আছে, -1.6 আছে, +3.2 -3.2। 10⁻6 কুলমকে তো আমরা 1 মাইক্রোকুলম হিসাবে লিখে নিতে পারি, এখানে লিখে দিয়েছি দেখো 1 মাইক্রোকুলম = 10⁻6 কুলম, অর্থাৎ এটা আমরা 1.6 মাইক্রোকুলম পেলাম। এবার ধনাত্মক না ঋণাত্মক কী করে হবে বুঝবো। এখানে বলেছি ইলেকট্রন বের করে নিলে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া কথাটার মানেটা কি? সেটা ধনাত্মক হয়ে যায়। যখন ইলেকট্রন গ্রহণ করবে কোনো একটা পদার্থ তাহলে তখন সেটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ ইলেকট্রন অলরেডি ঋণাত্মক আধানযুক্ত, সেই জন্য ইলেকট্রন গ্রহণ করলে পুরোটাই ঋণাত্মক হয়ে যায়। আর এখানে যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এটা ধনাত্মক হবে, অর্থাৎ Q = +1.6 মাইক্রোকুলম, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 5, একটি কাঁচদণ্ড থেকে 6.25 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন সরানো হলো, অর্থাৎ N এর মান কত? এইটা দেওয়া আছে 6.25 × 10⁻18। কাঁচদণ্ডের ধনাত্মক আধানের পরিমাণ কি হবে? আমরা আবার একই রকমভাবে করতে পারি আধানের কোয়ান্টাইজেশন ফর্মুলাটা, Q = N × E। এখানে N এর মান কত দেওয়া আছে? 6.25 × 10⁻18। আর একটা ইলেকট্রনের আধান তো আমাদের জানা আছে 1.6 × 10⁻19। তাহলে যদি আমরা দুটো মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা পাচ্ছি 1 কুলম, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে দেখো, 1 কুলম আধানে সর্বদা 6.25 × 10⁻18টি ইলেকট্রন থাকে। আমরা এই যে সমাধানটা করলাম এইটাকে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের এত কিছু সমাধান করতে হবে না। সেটা কি না, 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এখানে এই সংখ্যক ইলেকট্রন থাকার জন্য কতটা আধান হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম 1 কুলম। তাহলে এইটাকেই যদি আমরা একটু লিখে নিই, এখানে কি দেখতে পাবো, উল্টোভাবে লিখে নিলে 1 কুলম আধানে মোট ইলেকট্রনের সংখ্যা 6.25 × 10⁻18। কোশ্চেন নাম্বার 6, 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 SU আধান দেওয়া হলে তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত? আমরা একই রকমভাবে করব। এখানে আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি? Q / A, অর্থাৎ টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া 4πr²। এখানে আর এর মানটা দেওয়া আছে আর কিউ এর মান দেওয়া আছে, আমরা তাহলে আর আর কিউ বসিয়ে দিলে খুব সহজেই এই সিগমার মানটা পেয়ে যাব। দেখো এখানে ব্যাস বলা আছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাস 4 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। তাহলে এরিয়া 4πr² আমরা খুব সহজে বের করে নিতে পারি আর এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে। আর মোট আধান তো অলরেডি দেওয়া আছে 10 SU, তাহলে 10 / 4 × পাই এর ভ্যালু × আর, স্মল আর এর ভ্যালু 2 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি 0.199 ESU/সেন্টিমিটার², অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 7, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত কি? তলমাত্রিক ঘনত্বের আমরা একটু আগে ফর্মুলা শিখলাম কি, সিগমা = Q / A। আবার আধানের আমরা সরাসরি তো ওইভাবে মাত্রা লিখতে পারি না, আধান হচ্ছে I × T ডিভাইডেড বাই A। I মানে কি? I মানে হচ্ছে কারেন্টকে বোঝায়, এর মাত্রা হচ্ছে I, T হচ্ছে টাইমের মাত্রা T। আর এরিয়া মানে কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে মাত্রা হচ্ছে সেটা হলো L²। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, এলটা ওপরে চলে যাবে, L⁻⁻2 I × T। দেখে নেব কোন অপশানটাতে আছে L⁻⁻2 T × I, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো আধানের মাত্রা আমি যেভাবে বের করলাম Q = IT, ক্ষেত্রফল তো আমরা জানি L², শুধুমাত্র এখানে ভ্যালুগুলো পুট করে দিলে পাচ্ছি L⁻⁻2 T × I, অর্থাৎ অপশান বি। কোশ্চেন নাম্বার 8, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 4π
কুলম আধান প্রদান করা হলে গোলক পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব কত। এখানে আর এর মান কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা শুধুমাত্র মিটারে কনভার্ট করে নিলাম, এসআই ইউনিটে কনভার্ট করে নিলাম। এরপর মোট আধান কত 4 পাই কুলম, তাহলে মোট আধানের ভ্যালুটাও লিখলাম 4 পাই কুলম। গোলক পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব, আমরা জানি তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা সিগমা ইকুয়ালস কিউ বাই এ এরিয়া, আর এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে ওপরে বসালাম 4 পাই কুলম ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর এর মান 0.1 বসিয়ে দিলাম, 4 পার কেটে যাবে, তাহলে 1 বাই 0.1 এর স্কোয়ার মানে হলো 0.01, যেটাকে ডিভাইড করলে আমরা পেয়ে যাবো 100 কুলম পার মিটার স্কোয়ার। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 9, 1 স্ট্যাট কুলমের সমতুল্য আধান, এখানে চারটে অপশান আছে 3 × 10⁹, 10 EMU, 1 ESU, 10 ESU। আমরা কি জানি যে যেটাকেই 1 স্ট্যাট কুলম বলে, যেটাই স্ট্যাট কুলম সেটাই হচ্ছে ইএসইউ। এখানে দেখো লেখা আছে সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ, আবার এই ইএসইউকেই স্ট্যাট কুলম বলে ধরা হয়। তাহলে যদি দুটো নামই একই হয় তাহলে এবং একই ইউনিট হয় তাহলে 1 স্ট্যাট কুলম আর 1 ইএসইউ দুটোই সমান। কিন্তু এটাকে যদি কুলম্বের সাথে কম্পেয়ার করি তখন আমরা কি জানি 1 কুলম ইকুয়ালস 10⁹ স্ট্যাট কুলম। তাহলে এখানে যেহেতু স্ট্যাট কুলম আর ইএসইউর মধ্যে জানতে চেয়েছে তাহলে অপশান সি হবে কারেক্ট আনসার, বিকজ ইএসইউ আর স্ট্যাট কুলম দুটোই হচ্ছে একই জিনিসেরই দুটো ভিন্ন নাম। কোশ্চেন 10, বিবৃতিমূলক প্রশ্ন এটা। বিবৃতি 1 ও 2 এর মূল্যায়ন করো। বিবৃতি 1, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। ইলেকট্রন চলে যাচ্ছে, এটা মাথায় রাখবে। বিবৃতি 2, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে পরিণত হয়। অপশান কি সত্য মিথ্যা, মিথ্যা সত্য এইসব বলেছে। এখানে দেখো প্রথম যে বিবৃতিটা আমরা দেখে নেবো সত্য না মিথ্যা, তাহলেই বোঝা যাবে। কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছুটা ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। কেন না কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে পরিণত হয়। তাহলে কাঁচদণ্ডকে যখন রেশম দিয়ে ঘষা হচ্ছে তখন ইলেকট্রন রেশমে চলে যাচ্ছে, তাহলে কে ইলেকট্রন ত্যাগ করছে? ইলেকট্রন ত্যাগ করছে কাঁচদণ্ড। কাঁচদণ্ড তাহলে ইলেকট্রন ত্যাগ করার মানেটা কি? ধনাত্মক আধান হয়ে যাবে। তাহলে বিবৃতি 2টা হচ্ছে কারেক্ট। আর বিবৃতি 2 কারেক্ট হলে বিবৃতি 1টা অবশ্যই কারেক্ট হবে, কারণ ইলেকট্রন রেশমে তো চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কাঁচদণ্ড থেকে রেশমে চলে যাওয়ার জন্য কাঁচদণ্ডটা ধনাত্মক হয়ে যাবে, আর যেহেতু রেশমে চলে যাচ্ছে সেই জন্য রেশমটা ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ দুটো যে বিবৃতি রয়েছে দুটোই সত্য, অর্থাৎ 1 এবং 2 দুটোই সত্য। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এখানে দেখো লেখা রয়েছে ঘর্ষণের ফলে কাঁচদণ্ড ইলেকট্রন বর্জন করে এবং রেশম তা গ্রহণ করে, সেই জন্য এটা ট্রু। আর দ্বিতীয়ত যেহেতু কাঁচদণ্ড ইলেকট্রন আধান হারিয়েছে তাই এটি ধনাত্মক আধানে আহিত হয়েছে, সেই জন্য এই অপশানটা ট্রু, মানে দুটো বিবৃতি হচ্ছে সত্য। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্ন থেকে কি কি জিনিস শেখাচ্ছিল। এক হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন ফর্মুলা, যেটা কিনা একটা ইলেকট্রনের চার্জের সবসময় পূর্ণ সংখ্যার গুণিতকেই আমরা যে কোনো বস্তুর আধানকে পেতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। 2 নম্বর হচ্ছে তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি, সেটার ফর্মুলাটা কি সিগমা ইকুয়ালস কিউ বাই এ, অর্থাৎ মোট আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল, যার মাত্রা আমরা পেলাম L⁻² টি আর আই। এখানে আইটা হচ্ছে কারেন্টের মাত্রা। এরপর আমরা সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক দেখলাম 1 কুলম ইকুয়ালস 10⁹ স্ট্যাট কুলম, যেখানে ইএসইউ আর স্ট্যাট কুলম দুটোই হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক এবং দুটো একই জিনিসের দুটি ভিন্ন নাম, সেই জন্য 1 ইএসইউ আর 1 স্ট্যাট কুলম দুটোই ছিল একই জিনিস। আমরা রায় মার্টিনের বই থেকে প্রথম 10টা প্রশ্ন করে নিলাম প্রথম চ্যাপ্টারের উপর ভিত্তি করে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে বা যে কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা কোন চ্যাপ্টারের উপর প্রশ্ন করব সেটাও তোমরা বলতে পারো। ডেসক্রিপশানে ভিডিওর যে প্লেলিস্ট সেটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো।